সারা জীবন দেখে আসলাম মানুষ বরের গেট ধরে। ওমা, এইখানে তো দেখছি মানুষের বউয়ের গেট ধরেছে। আবার এইখানে এটা কি হচ্ছে? বউয়ের পা ধরছে, তাও আবার গরুর দুধ দিয়ে। কি কনফিউজ হয়ে গেলেন তো? আরে টেনশন নেওয়ার কিছু নেই, আসেন আপনাদের কনফিউশন দূর করি। আসসালামু আলাইকুম, আমি উম্মে হাবিবা দিয়া। আজকে আবার অনেক দিন পর আপনাদের সবার মাঝে চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে হলো আমার বড় ভাইয়ের বিয়ের আগের দিন। এখন আপনাদের সবার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়ের বিয়ে তো ভালো কথা, কিন্তু আমরা সবাই এখানে কেন এভাবে সেজেগুজে দাঁড়িয়ে আছি, আর আমরা কেনই বা বউয়ের গেট ধরছি, আর বর বউ একসাথে বিয়ের আগের দিনই বা কেন এসেছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে তো আপনাদেরকে ফুল ভ্লগটা দেখতে হবে। তো চলেন শুরু করা যাক ভ্লগটা। এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বর এবং বউয়ের গাড়ি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অনেকগুলা বাইক যাচ্ছে। ভুল করেও কেউ ভাববেন না যে গাড়িগুলা র্যান্ডামলি চলে যাচ্ছে বা রাস্তা দিয়ে যাচ্ছে। এইগুলা ছিল টোটালি প্ল্যান্ড একটা ওয়ে, ফুল হলিউড স্টাইলে বউ আনার জন্য, বুঝছেন? सबकी बारातें आई, सबकी बारातें आई, डोली तू भिलाना, दुल्हन बना के हमको राजा जी ले जाना, सबकी बारातें आई। ওইদিকে তারা হলিউড স্টাইল এনজয় করতেছে, আর এইদিকে আমরা সবাই তাদের জন্য ওয়েট করতে করতে দিশেহারা। ওফ, অ্যাট লাস্ট বর বউ চলে এসেছে। ওই যে বর বউয়ের গাড়ি আসছে। ও, আমি বর বউ কেন বলতেছি, বিয়েতে তো শুধু বরের গাড়ি আসে তাই না? কিন্তু না, এটা আসলেই বর এবং বউয়ের গাড়ি। বিয়ের সুদীর্ঘ 1 বছর পর বউ তার শ্বশুর বাড়িতে আসছে, তাই আমরা সবাই দাঁড়িয়েছিলাম বউকে ওয়েলকাম জানানোর জন্য। এই যে এটা হলো আমার বড় আপু, তিনিও বাইরে থাকেন, তাই সবাই তাকে ওয়েলকাম জানাচ্ছে। এখন আমাদের বউ গাড়ি থেকে বের হবে। ওই যে অরেঞ্জ শার্টে যেটা দেখতেছেন, ওইটা হলো আমাদের বর, মানে আমার ভাইয়া। ভাইয়াকে দেখা মাত্রই সেজম্মি তার ছেলেকে জড়িয়ে ধরতে চলে গেল, কারণ ভাইয়াও অনেক দিন পর পুরোপুরি 1 বছর পর বাসায় ফিরলো। এরপরে তার নানিয়ে চলে গেছে তার সাথে ওয়েলকাম করতে। এই যে আমাদের বউ নেমে পড়েছে গাড়ি থেকে। এখন বউয়ের সাক্ষাৎ পর্ব চলছে সবার সাথে। এটা হলো বউয়ের শাশুড়ি, মানে আমার সেজম্মি। সেজম্মি এখন তার নতুন বৌমার হাতে আংটি পরিয়ে তার নতুন বৌমাকে শ্বশুরবাড়িতে বরণ করে নিচ্ছে। আর আমরাও সবাই এখানে আমাদের নতুন বউ, মানে আমাদের ভাবিকে ওয়েলকাম করছিলাম। এখন আমরা সবাই নতুন জামাই বউয়ের গেট আটকে দাঁড়িয়েছিলাম, কারণ তাদেরকে এভাবে ঢুকতে দেওয়া যাবে না। 1 বছর পরে এসেছে, টাকা দিয়েই ঢুকতে হবে। বউ তো ঢুকে পড়লো, বাট টাকা পরেও নেওয়া যাবে ব্যাপার না, কিন্তু এখনো তো অনেকগুলো প্রোগ্রাম বাকি আছে। ওয়েট অ্যান্ড সি। এই যে এটা হলো আমাদের সেকেন্ড সেটআপ ফর ওয়েলকাম দ্য ব্রাইড। এখানে যে একটা বড় প্লেটের টাইপের দেখতেছেন, যেটাতে বরকে সচরাচর খাবার দিতে দেখা যায় বিয়েতে, ওইখানে আমি একদম পিওর গরুর দুধ নিয়ে তার মধ্যে আলতা মিশিয়ে গোলাপ ফুল মিশিয়ে খুবই সুন্দর একটা মিক্সচার তৈরি করেছি, অ্যান্ড ইটস ওনলি ফর দ্য ব্রাইড। এই যে জনগণ যারা দেখতেছেন আমার ভ্লগটা, ভালো করে দেখে রাখেন, দেখেন কি সুন্দর করে নিজের হাত দিয়ে ভাবির পাটা ধুইয়ে দিচ্ছে। এরকম ননদিনের দেখেছেন কখনো? আর ভাবি, আপনিও শোনেন, আমার মতো ননদিনী হারালে কাঁদিতে হবে আড়ালে, বুঝেছেন? দেখেন দেখেন আবার কি সুন্দর করে পাগুলা মুছিয়েও দিচ্ছি। আমার মতো ননদিনী পাওয়া 7 কপালের ভাগ্য, বুঝেছেন? হাজারে না, লাখেও না, কোটিতে একজন পায় এরকম ননদ। হি হি হি। একটু বেশি নিজের ঢোল পিটিয়ে ফেললাম তাই না? হোয়াট এভার, ব্যাপার না, কেউ আবার সিরিয়াসলি নিন না কথাগুলো। আর এই যে আমাদের আনস্পেশাল বর, আনস্পেশাল কেন বলতেছি, এ দেখেন দেখেন বউয়ের জন্য এত কিছুর আয়োজন করা হয়েছে, আর বরকে কেউ পাত্তাই দিচ্ছে না। বর তো অন্য মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আহারে বেচারা। আর এটা হলো আমাদের বউ আর বরের জন্য সাজানো সেই স্টেজ। আমি যে এখন বউকে শরবত দিচ্ছিলাম, বললাম না আমার মতো ননদিনী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এই যে দেখুন আরেকটা প্রমাণ দেখিয়ে দিলাম। আর বউয়ের পাশে এখন বসে আছে আমার সেজম্মি, মানে বউয়ের শাশুড়ি। তিনি বউকে ওয়েলকাম জানাতে চলে গেছেন। এই যে এখন অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার বড় দাদা স্টেজে যেয়ে বসছে।
আমার ভাবি এদিকে তাকিয়ে তাকিয়ে দিশাহারা হয়ে গেছে, তার বর কখন আসবে, বর আসার নাম নেই। অবশ্য বলে রাখি আমি আমার ভাইকে দাদা বলে ডাকি, এই জন্য বড় ভাইয়া ইকুয়াল টু বড় দাদা। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি আমার সেজমি মানে বউয়ের শাশুড়ি আর বড় দাদার আম্মু তাদেরকে খুবই আদরের সাথে শরবত খাইয়ে দিচ্ছে। আর বড় বউ এখানে কি সুন্দর করে গল্প করছে। কিছুক্ষণ পর আমিও যে ওদের পাশে বসে পড়লাম গল্প করার জন্য। ভাই দেখে মনে হচ্ছে আমরা কি নাকি বিশেষ আলোচনা করছি। কেক কাটা শেষ, এখন সবাই বর বউকে মিষ্টিমুখ করে তাদেরকে সুন্দর করে বরণ করে নিচ্ছে। এবং এখানে আমাদের বর বউকে বরণ করার পর্ব শেষ হচ্ছে। এখন তাদের উপরের রুমে, মানে তাদের রুমে যে রেস্ট করার সময়, এখন আমরা তাদেরকে রুমে দিয়ে আসবো। এখন আমরা সবাই চলে যাচ্ছি বড় দাদা এবং বৌমনিকে তাদের রুমে দিয়ে আসতে। ফুল নষ্ট করার পরও সাজাইছে, এটা তো তুমি পারো না, 3 বার সাজাইছো, ভুলে যাও না হবে নষ্ট করে ফেলো। দাও দাও দেখি দেখি আমার ঘর আর ওইটা এইটা খুলো। এই যে এটা হলো তাদের সেই রুম। ভাই রে ভাই, এই বাসর ঘর আমাকে একবার না দুইবার না তিনবার সাজানো লাগছে, তারপরে যে ঠিকঠাক হয়েছে। এখন আমাদের নতুন বর আর বউ তাদের বাসর ঘরে প্রবেশ করছে। ইয়ে বর আর বউয়ের তো বাসর ঘরের ডেকোরেশনটা অনেক 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 ভালো লাগছে। এখন আপনাদের কেমন লাগে চটপট কমেন্ট সেকশনে জানিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে বড়দাদা এবং বৌমনি ফ্রেশ হয়ে চলে এসেছে রাতের খাবার খাওয়ার জন্য। আর এই আপুটা হলো আমার ভাবির মেজো বোন, মানে আমার আপু হয়। আর এই যে এখানে বর আর বউ কি সুন্দর করে খাচ্ছে। আর এই যে এইটা হলো তাদের স্পেশাল খাবারের থালি। আচ্ছা তারা বর বউ খেতে থাকুক, আমি আর তাদেরকে ডিস্টার্ব করতেছি না খাওয়ার সময়। চলুন এই সুযোগে আমি আপনাদের সবাইকে বাড়ির বাইরের ডেকোরেশনটা দেখে নিয়ে আসি। এটা হলো বিয়ে বাড়ির ফুল আউটসাইডের ডেকোরেশন। ভিডিও ক্লিপ নিতে নিতে আমরা একজন ইসরায়েল সাপোর্টারকে পেয়ে গেলাম। মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ ইসরায়েল দুইটা ইসরায়েল। বিশাল ঠান্ডা হাত অবশ্য এই যে আরেক গান্ডু এখানে ভিডিও করছে। না আমার হাই গান্ডু না আসলাম সর সর ম্যানেজ এই লাইন দে হয়ে গেছে জন্য দিয়ে গেল ভালো এটা না কেমন এই সর যাচ্ছি টাটা। এন্ড এইটা হলো রুফটপের ডেকোরেশন। আমাদের বাসার ডেকোরেশন দেখাতে দেখাতে এদিকে তাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন শুধু হাত ধোয়ার পালা বাকি। And you guys can see as a ননদিনী হিসেবে আমি সবার হাত ধুয়ে দিচ্ছি। দেখছো আমি কত ভালো আর পরিশ্রমী নিয়ে কত কষ্ট করে সুন্দর করে ডলে ডলে সবার হাত ধুয়ে দিচ্ছিলাম। বসো তুমি, বসো না সারা গায়ে ঘামিস। কয় ঘন্টা লাগবে দিয়া? আচ্ছা পানি দে, আইনা পানি দে, আইনা সে পানি দে, সব পানি দে, ছাড় ছাড় সব কি বলে সব ননদ গুলো আছে না। গেদু তোর মা হাত ধরতে পারে, ভাবি হাত ধরছে, বাতাস কো দে পানি দে, ফিক্সড করা খালা ওই পাশে ফিক্সড করা। হাত ধরতে পারে, হাত ধোয়া
বাড়ির বোর হাত ধোস নেই ওই করে আপনি ভাবি পানি নিয়ে সব হাত ধোবে বস্তা বেটা আসে বস্তা ধরে দিয়ে দেবে বস্তারা টাকা আসে মনে করছে তাই যে বস্তা বেটা কানছে ভাইয়া দিয়ে দে বস্তা দিয়ে দে আমাদের নতুন বউকে ওয়েলকাম করা এবং তাদের খাওয়া দাওয়া হাত ধোয়ানো সবকিছুর প্রোগ্রাম আজকে এখানে মোটামুটি ভাবে কমপ্লিট। এখন আমাদের নাচ গানের প্রোগ্রাম শুরু। আমার ছোট্ট পিচ্চি দুইটা বোন রুশবা এবং আদিকা অলরেডি নাচানো শুরু করে দিয়েছে। দেখুন ওরা কি সুন্দর করে নাচতেছে। ওদের পরে আমি অনেকগুলো ডান্স পারফর্ম করি। এই সবগুলো পারফরমেন্সের ভিডিও আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে। দেন একে একে পর্যায়ক্রমে সবাই স্টেজে কিছু না কিছু পারফর্ম করে। আমরা সবাই অনেক 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 মজা করেছি ওই দিন। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ডে ফর আস। অ্যাকচুয়ালি ফ্যামিলি কোনো প্রোগ্রামে সবাই একসাথে থাকলে অনেক ভালোই লাগে, আর সেটা যদি হয় বিয়ে তাহলে তার কথাই নেই। এরপর আমরা সবাই ছাদে যেয়ে বাজি ফুটিয়ে দিনটাকে আরও স্পেশাল করার ট্রাই করি আর অনেক মজা করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবে হাসি খুশি একটা ফ্যামিলি হয়ে থাকতে পারি। আল্লাহ হাফেজ।